আসসালামু আলাইকুম। অনেক কল্পনার পর বন্ধুদের সাথে নিয়ে একটা ছোটোখাটো ট্যুর দেওয়ার চিন্তা করলাম। তো ঈদের মধ্যে মোটামুটি সব ট্যুরিস্ট স্পটে ভালো লোকজনের সমাগম থাকবে, তাই সবার মত অনুযায়ী আমরা 7 বন্ধু সিলেট যাওয়ার ট্যুর ফাইনাল করলাম। স্বল্প সময়ে ট্যুরের প্ল্যান করায় বাস ভালো পাইনি, তাই রাতের ঘুমও ভালো হয়নি। সকাল হয়ে গেছে, হালকা ঠান্ডা বাতাসে 2-1 জন বাদে সকলের মেজাজ প্রায় ফুরফুরে। প্রায় 5 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য সিলেট। বাস থেকে নামার পর সবার পেটে অনেক ক্ষুধা, তাই আমরা সবার আগে খাবার খাবো, তারপর চিন্তা ভাবনা করবো কোন জায়গায় আগে গেলে ভালো হবে। সব বন্ধুদের নিয়ে এটাই প্রথম ট্যুর, তাই সবার মনে অনেক খুশি। তারপর আমরা রিক্সায় উঠলাম। 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে সকালের নাস্তা করার জন্য সিলেটের ভালো একটা রেস্টুরেন্টে। খানিক বাদ আমরা সিলেটের বিখ্যাত সেই পাঞ্চি রেস্টুরেন্টে চলে আসলাম। আপনারা যারা ঢাকা থেকে সিলেট আসছেন বা আসবেন ট্যুরে, তখন আপনারা এই পাঞ্চি রেস্টুরেন্টে আসতে পারেন। এখানকার খাবার দাবারের মান অনেক ভালো এবং দামেও মোটামুটি অনেক কম। আমরা এই খিচুড়ি আইটেমটা নিয়েছি মাত্র 70 টাকা প্লেট। খাওয়া দাওয়া মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা রওনা হলাম সবাই হোটেলের উদ্দেশ্যে। কোন হোটেলটাতে থাকলে ভালো হবে, তো আমরা সবাই রাজি হই শাহজালাল মাজারের পাশেই হোটেল নিতে। তারপরে আমরা এই হোটেলটাতে উঠি, কিন্তু আমাদের লাক ফেভার করে নাই, আমরা এই হোটেলটাতে কোনো রুম খালি পাই নাই। তো তারপর আমরা চলে যাই এর পাশের হোটেলেই। তো ওই হোটেলটাতে আমরা একটা রুম খালি পাই। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এই হোটেলেই বুক করে দিই। ম্যানেজারের সাথে কথাবার্তা বলে দাম দর বুঝে শুনে তারপরে আমরা আমাদের কাপড় চোপড় ব্যাগ ট্যাগ গুছিয়ে রুমের ভিতর রেখে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য স্থান ট্যুরিস্ট স্পটে। ভাইরাল সেই ট্যুরিস্ট স্পটে যাওয়ার আগে আমরা আমাদের রুমটা একটু ভালোভাবে দেখে নিই ঠিক মতো আছে কিনা। তারপর আমরা 7 বন্ধু আম্বরখানা থেকে 75 টাকা করে টিকিট কাটলাম দোতলা বাসে সাদা পাথর যাওয়ার জন্য। সিলেটের আম্বরখানা থেকে গোলাগঞ্জ সাদা পাথর স্পটের দূরত্ব প্রায় 33 থেকে 35 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সাধারণত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। রাস্তার দুই পাশের সাইড ভিউগুলো অনেক সুন্দর ছিল, দেখতে খুবই অসাধারণ। তো ফাইনালি আমরা 2 ঘন্টা পর পৌঁছে গেলাম সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথর। তো এখনই আমরা পুরোপুরি সেই মেন স্পটে যাইনি। মেন স্পটে যেতে হলে আমাদের এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। তো আমরা চলে গেলাম একটা নৌকা ভাড়া করার জন্য। একজন মাঝি ভাই আসছে। তো আমাদের সাথে এখানে একটু স্ক্যাম হয়েছিল। মাঝি ভাই বলছে যে আমাদের ট্যুরিস্ট স্পটে 2 ঘন্টার বেশি সময় দিবে না। তো আমরা যারা ট্যুরিস্ট আমাদের একটু সময় বেশি লাগতেই পারে, কারণ ছবি তোলা ভিডিও করা হালকা পাতলা গোসলের কাজটা ছাড়া আমরা যারা ট্যুরিস্ট আছি আমরা তাদের ভালোভাবে বুঝিয়ে বলবো, না হয় আমাদের সাথে স্ক্যাম হতে পারে। আমাদের আগের মাঝিটা জিদ দেখিয়ে চলে গিয়েছে। তারপর আমরা পরের মাঝিকে ডেকে আনলাম আমাদের যাওয়ার জন্য। এই নৌকাটা ভাড়া করার জন্য মেন স্পটে যাওয়ার জন্য আমাদের প্রায় 800 টাকা নিয়েছে 7 জনের। আমরা তো সবাই খুশি, একটু আনন্দ উল্লাস করছি। তো আপনারা যারা এই সিলেটে আসবেন, এখানে খাবার দাবারের মান একটু কম থাকলেও গাড়ি ভাড়াটা একটু বেশি। আপনারা মূলত গাড়ি ভাড়া নৌকা ভাড়া এইসবের জন্য একটু বাড়তি করে টাকা পয়সা নিয়ে আসবেন, কারণ কম টাকা পয়সা আপনারা সিলেটের 2-1টা স্পট ছাড়া বাকি যে ভাইরাল স্পটগুলো সেগুলো ঘুরতে পারবেন না, কারণ ওইখানে আরও বেশি লাগতে পারে টাকা পয়সা। তো আমরা মূলত সিলেট আসছি কিছু ভাইরাল স্পট ঘোরার জন্য, যেমন কি সাদা পাথর, রাতারগুল, জাফলং, 0 পয়েন্ট, লালাখাল, শ্রীপুল পাহাড়। এগুলো সিলেট থেকে প্রত্যেকটা ভাইরাল স্পট অনেক দূরে দূরে, তাই টাকার পরিমাণ অনেক লাগবে। আমরা প্রথমে চলে আসলাম সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথরে। এখানে পানির স্রোত অনেক তীব্র, পাশেই রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। তারপর আমরা একটা লকার ভাড়া করলাম 100 টাকা দিয়ে আমাদের ব্যাগ টেক জুতা কাপড় চোপড় রাখার জন্য। তারপর আমরা সবাই পানিতে নামলাম। প্রায় 7 জনের 200-400 ছবি তোলার পর আমরা এখন পানিতে নামলাম গোসল করার জন্য। আনন্দ উল্লাস করছে, অনেক সেই মজা লাগছে আমাদের। ওই যে দেখছেন লাল পতাকা, ওই পতাকার ওই পাশে কেউ যেতে পারবেন না, ওইখানে ইন্ডিয়ার বর্ডার। তো এখন আমাদের সাদা পাথর ঘোরা শেষ। এখন আমরা চলে যাব সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী স্থান রাতারগুল। সিলেট সাদা পাথর থেকে সিলেটের রাতারগুল ওয়ান ফরেস্টে যেতে আমাদের সিএনজি ভাড়া কস্ট পড়েছে 1000 টাকা। রাতারগুল ওয়ান ফরেস্টে ঢুকতে হলে আমাদের এই ছোট্ট একটি নৌকাতে করে 7 জনকে যেতে হবে। যাওয়া আসার জন্য এই নৌকাটির কস্ট পড়েছে 1600 টাকা। তো আমরা ঘুরে আইসা রিয়েলাইজ করলাম এই নৌকাটিতে আমাদের থেকে ভাড়া বেশি নিয়েছে। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জল পড়লো কন্যার ছায়া।
অবেলায় তোমারই আকাশে নীরব বসে ভেসে বাঘের ঘুম ভাঙ্গা গেছে গারে। সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। আমরা খুশিতে হালকা একটু গানে মেতে উঠেছিলাম। তো তারপরের দিন আমরা রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে। তো জাফলং যেতে হলে আমাদের দু একটা স্পট সামনে পড়বে, যেমন কি শ্রীপুর পাহাড়, তামাবিল বর্ডার, এগুলা। আমরা সিলেট থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনার জন্য একটি লেগুনা ভাড়া করলাম। তো আমরা লোকজন কম ছিলাম, 7 জন ছিলাম। তো ওই লেগুনাটি আমাদের থেকে রিজার্ভ ভাড়া চাইলো 1500 টাকা, আমাদের মাঝখানের যে দু একটা স্পট ঘুরাবে এর জন্য। তো আমরা 1400 টাকা বলে ওই লেগুনাওয়ালাকে রাজি করিয়ে নিয়ে আসি। তো শ্রীপুর পাহাড়ে চলে আসলাম আমরা 20 মিনিটের জন্য একটু ঘুরে দেখব। শ্রীপুর পাহাড়টা দেখতে খুবই সুন্দর ছিল, সামনাসামনি আপনারা সামনে গেলেই দেখতে পাবেন। শ্রীপুর পাহাড় থেকে আমরা রওনা হলাম আমাদের মেইন স্পট জাফলং 0 পয়েন্ট। মাঝখানে আমরা আরও একটি স্পটে দাঁড়ালাম, তামাবিল বর্ডার। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। সিলেট থেকে আমাদের এই জাফলং 0 পয়েন্টে আসতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। আমরা মোটামুটি দুপুরের খাবার খেতে না খেতেই তুমুল বৃষ্টি নেমেছিল। প্রায় আবহাওয়াটা এখন সুন্দর লাগছে। দূর থেকে একটু ডাউকি সিটি দেখলাম, ইন্ডিয়ার ডাউকি সিটি। এখন আমরা চলে যাব আমাদের 0 পয়েন্টে, জাফলং। এই জাফলং আসলে আপনারা যদি কেনাকাটা করতে চান, চকলেট, আচার, সাবান, শ্যাম্পু, লেডিস আইটেম বা অনেক কিছু, মালা টালা, এগুলো আপনারা খুব স্বল্প টাকার মধ্যেই কেনাকাটা করতে পারবেন। এবং আমরা দূর থেকে ইন্ডিয়া আর ডাউকি সিটির মাঝখানের সেতুটা দেখলাম। ভিডিওটা এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।